ছিদ্র বালতির মধ্যে পানি ভরে নিয়েছি। কেউ বিশ্বাস করবে এটা ছিদ্র বালতি ছিল? তোমাদেরও নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না যে এটা ছিদ্র বালতি ছিল। প্রমাণ সহকারে তোমাদের আজ দেখিয়ে দিব এই ভিডিওটি। আশা করছি সবার ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। কথা না বাড়িয়ে চলো ভিডিওতে শুরু করা যাক। তো দেখো এই যে এখানে আমি একটা বালতি নিয়েছি আর বালতিটা এতটাই ছিদ্র হয়েছে যে কোনোভাবে এটা দিয়ে কাজ করা যাচ্ছে না। এটা যে কোনো কারণে এটা ছিদ্র হয়েছে। তো এখন এটা আমি জোড়া লাগিয়ে এটা দিয়ে আমি আবার কাজ করব। এই বালতিটা আমার খুবই প্রয়োজনীয় একটা বালতি। এটা দিয়ে আমার ঘর মোছা হয়, কাপড় ভিজানো হয়, দিয়ে বিভিন্ন কাজগুলো করি। তো এই প্রয়োজনীয় বালতিটা যদি হঠাৎ করে নষ্ট হয়ে যায় তাহলে কি চলে? আমি পাশে চুলায় আগুন জ্বালিয়ে নিয়েছি আর এই চুলার পাশাপাশি রাখতে পারলে একটু ভালো হয়। আর দেখো একটা শুকনা কাপড় দিয়ে আমি বালতিটা প্রথমে পরিষ্কার করে নিলাম, মানে একটু মুছে নিলাম। এখন এই যে ব্রাশটা পুড়িয়ে এই বালতিটার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, এই যে ব্রাশটা গলে গলে যেই ইয়েটা পড়বে প্লাস্টিকটা, এটাতেই তোমার এই বালতিটা জোড়া লেগে যাবে। তো আমি যখন ছোট ছিলাম তো এরকম কিছু একটা জোড়া দিতে দেখেছি আমার মাকে। তো আজ হঠাৎ মনে পড়লো যে এটা তো আমি ঠিক করে নিতে পারি। তো এভাবে করে যদি আমি ঠিক করে নেই তাহলে অবশ্যই এটা কাজ হবে, আপুদেরও অনেক কাজে আসবে। তবে এটা শুধু বালতি না, তোমার বলের ক্ষেত্রেও মগের ক্ষেত্রেও এটা একইভাবে সারানো যায়। তো তোমরা চাইলে অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারো। তো দেখো তোমাদের সামনেই কিন্তু আমি একটু একটু করে আগুন দিয়ে পাশে এভাবে ছিদ্রটা বন্ধ করছি। তবে চুলার পাশে যদি জায়গা থাকে তাহলে এটা এভাবে করবে, নয়তো একটু দূরে হলে কিন্তু ভয় আছে, কারণ আগুনটা নিতে নিতে এটা শরীরে লাগতে পারে আর এটা পুড়ে যাবে যদি হাত পায়ে লেগে যায়। এখন থেকে আর ভাঙা বালতি বল ফেলে দিবা না কেউ বন্ধুরা। এই টিপসটি তোমরা দেখার পরে অবশ্যই কাজে লাগাবে। তা আমি তো এই যে তোমাদের সামনেই দেখো জোড়া দিয়ে দিচ্ছি কিভাবে। তো আমি এখন কত সুন্দর করে কিন্তু বেশ খানিকটাই জোড়া লাগিয়ে ফেলেছি। এখন তোমাদের একটু উল্টিয়ে দেখাবো যে কতটা মানে জোড়া লেগেছে। তো চলো উল্টে দেখাই বালতিটা। তো এই দেখো বালতির ভিতরটা কিন্তু খুব সুন্দর জোড়া লেগে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে আর একটু দিলে ভালো হবে। তো এখন উল্টে আবার দিচ্ছি। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম বন্ধুরা, এটা কিন্তু তোমরা অনেকেই পছন্দ করেছো। সেটা ছিল সিলভারের পাতিলা ছিদ্র কিভাবে বন্ধ করতে হয়, আর এখন দেখাচ্ছি প্লাস্টিকের। আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে ওই ভিডিওটার মতো। আর তোমরা ওই ভিডিওটা যারা দেখোনি আমি এটা ভিডিওর লিঙ্কে দিয়ে দিব, অবশ্যই তোমরা এটা দেখে নিবে। তো দেখো আমি কিন্তু এখন আগুনটা দিয়ে একটা শিকের সাহায্যে এটাকে চাপ দিয়ে বসিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমার হয়ে গেছে এটা করা। আর পাশে যেগুলো ছিল একটু মুছে ফেলেছি। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি পানি নিয়ে যেটা কতটা ছিদ্র বন্ধ হয়েছে। তো আমি তোমাদের সামনে একটা প্লেট দিয়ে এখন আমি বালতিটা উঠিয়ে দেখাচ্ছি, কারণ বেশি পানি নিয়ে হাফ বালতি পানি নিয়েছি, কারণ নয়তো আমি এটা উঠাতে পারবো না। একটু তুলে দেখাই যে নিচ দিয়ে পানি পড়ে কিনা, কিংবা চুয়ে পানি পড়ে কিনা। এই দেখো বন্ধুরা আমি ধরে রেখে দেখাচ্ছি অনেকটাই, যে তোমাদের এক ফোঁটা পানিও পড়ছে না। খুব সহজে এটা ঠিক করে ফেলেছি। তো তোমরা চাইলে এরকম ছিদ্র বালতি আর বল মগ এগুলো কখনোই ফেলে দিবে না, ঘরে এইভাবে ঠিক করে নিবে আর কাজে লাগাবে। চলো এখন আমি তোমাদের পুরো বালতিটা ভরে দেখাই যে এখানে আসলে পানি পড়ে কিনা। তো চলো, এখানে তো দেখানো যাচ্ছে না, তো এটা আমি বাথরুমেই বালতিটা ভরে দেখাচ্ছি। এই তো বন্ধুরা পুরো বালতিটা আমি ভরে নিলাম, আর যদি পানি পড়তো অবশ্যই এটা দেখা যেত। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।